टेस्टी না टेस्टी नॉय नहीं एकदम टेस्टी नहीं है झाल है तो झाल है झाल है क्या बात है ঘুগনি আর দেখছো তো এরকম ব্রেড কত সুন্দর মাখন দিয়ে কেমন লাগছে অসাধারণ। এই মাঝখানে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এখন রেস্টুরেন্টের ওখানে। জায়গাটা বেশ সুন্দর। আপনাদের যদি পা বাঁচাতে হয়, জল না লাগাতে হয়, কষ্ট হয়, তাহলে কিন্তু এই জায়গা থেকে একটা অ্যাডভেঞ্চারাস টপকানো বলা যায়। লাইফ অফ ডিফারেন্সেটস ফ্যামিলির এবারের গন্তব্য ছিল হেনরি আইল্যান্ড, কলকাতা থেকে যার দূরত্ব 5 থেকে 6 ঘন্টা। শীতের আমেজে সবাই মিলে ভোরবেলাতে টুয়ার্ডস হেনরি আইল্যান্ড, সত্যি দিনটা পুরো জমে গিয়েছিল। আর এই যাত্রার সঙ্গী ছিল ভ্রমণ সঙ্গী। স্ক্রিনে বা ডিসক্রিপশানে আমি এনাদের নাম্বার দিয়ে দেবো। আপনারাও যদি এরকম গ্রুপ ট্যুর করতে চান তাহলে আপনারা এনাদের কন্ট্যাক্ট করতে পারেন। দৈনন্দিন জীবনের একঘেয়েমি লাইফ থেকে একটু পরিবর্তন, যা আগামী দিনের লড়াই করার শক্তি সঞ্চার করে, তার নামই হলো ভ্রমণ। আর সেই কারণেই ভ্রমণ করা খুবই আবশ্যক। আপনারা দেখতেই পারছেন, ছোট থেকে বড় সকলের চোখে মুখেই আনন্দে ভরা একরাশ হাসি। আর এই হাসি যে কোনো ভ্রমণের সার্থকতা প্রকাশ করে। পুরো জমে গেছে আমাদের যাত্রা, আজকে পুরো জমে গেছে। অনেক কুচি করো, মানে অনেক বড় হয়ে যাচ্ছে। ঘুগনি আর দেখছো তো এরকম ব্রেড কত সুন্দর মাখন দিয়ে কেমন লাগছে? অসাধারণ। এই শীতের মধ্যে এরকম ঝাল ঝাল ঘুগনি। কেমন লাগছে জায়গাটা? ভালো আপনারা দেখুন পেছনটা কত সুন্দর। ঝাড়টা দেয় ম্যাগিটা খেতে কেমন? খুব ভালো মিঠি? টেস্টি না टेस्टी नॉय नहीं एकदम टेस्टी नहीं है আমি আবার একটা নিয়ে নিয়েছি। झाल है तो झाल है झाल है क्या बात है আমি একটা দেখো কত সুন্দর মশলা অমলেট নিয়ে নিয়েছি। अभी মশলা অমলেট। Yes, তুমি তো এইমাত্র দেখলাম কি আর একটা খেলে। আবার এটা অমলেট খাচ্ছি। ও ফুলন কেমন চাটা? দারুণ চা। দারুণ। চাটা বেশ ভালো, বেশ ভালো। হ্যাঁ, আর এই চাটা বেশ ভালো। ওয়েদারটা, ওয়েদারটা দারুণ। পরিবেশটা। গরম চুমুকে মুখ, রিটেক 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 কোনো ব্যাপার না, রিটেক রিটেক। গরম চায়ে ছিলাম চুমুক, মুখ। চললাম আমরা হেন্ডির দিকে। এটা মিললো না। গরম চায় দিলাম ফু। না 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 না, ঠান্ডা কি নেই আর। এবার তো হেঁটে অনেক দিন পর, আই মিন লাস্ট ইয়ারে এসেছিলাম এই জায়গাটাতে, আবার এই বছর 2024-এ এই জায়গাটাতে এলাম। আর এই জায়গাটা কিন্তু দারুণ লাগে। আর আমাদের ফুল টিম আছে কিন্তু ফুল মাস্তি করছে এই জায়গাটাতে। ডায়মন্ড হারবারে এই জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা। আর এত সুন্দর একটা জায়গাতে আমরা ব্রেকফাস্ট করলাম, অভিজ্ঞতাটা অনবদ্য। আর আমি রেকমেন্ড করব, এই সাগরিকার কাছে আসলে আপনারা কিন্তু এখান থেকে ব্রেকফাস্টটা করতে পারেন, সঙ্গে গঙ্গার হাওয়াটা ফ্রিতে পাবেন। হেনরি আইল্যান্ডের প্রবেশ মূল্য হচ্ছে পার পার্সন 10 টাকা করে। আর আমাদের গাড়ির চার্জ নিয়েছিল 40 টাকা। সঙ্গে আগে থেকে আপনারা ম্যানগ্রোভ বা সুন্দরী যাই বুকিং করুন না কেন, তার কাগজ আপনাদেরকে এখানে দেখাতে হবে। এখন অলমোস্ট 2টো বাজে আর আমরা
কিছুক্ষণ আগেই দেখলে যে সুন্দরী কমপ্লেক্সে এসে পৌঁছলাম। আর আমার রুম হচ্ছে D1। অনেকটা রাস্তায় হেঁটে যেতে হচ্ছে, বাট জায়গাটা কিন্তু অসাধারণ। এর আগের বছরও আপনারা দেখেছিলেন আমার হেনরি আইল্যান্ডের ম্যানগ্রোভে থাকার এক্সপিরিয়েন্স, আর এবার সুন্দরীতে। সামনের দিকটা দেখুন, জানুয়ারি মাসে ঠান্ডা ছিল আমাদের কলকাতার দিকে যে ঠান্ডাটা, এখানে কিন্তু তার ছিটে ফোটা এখন ফিল হচ্ছে না। চারিদিকে খুব সুন্দর, খাড়িতে ভরা জায়গা, দারুণ একটা হাওয়া। সুন্দরীতে পরপর এখন এই দেখুন নতুন নতুন রুমের অ্যাভেলেবিলিটি বাড়ছে, কাজ চলছে এখন। আর এই রুমগুলো কিন্তু খুব সুন্দর একটা জায়গার ওপর গড়ে উঠেছে। তো ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য। তো সুন্দরী যে রেস্টুরেন্ট আছে সেখানে আমাদের অলরেডি অর্ডার দেওয়া ছিল, মাছেরই বিভিন্ন আইটেম আছে। আর আশা করি, আমি যতটা শুনেছি, ইনফ্যাক্ট লাস্ট ইয়ারও যখন এসেছিলাম ম্যানগ্রোভে আমরা খেয়েছিলাম, সেখানে কিন্তু রান্না বেশ ভালো ছিল। এবার এখানে খেয়ে দেখবো এখানকার রান্না কেমন। আর আমার রুমটা কিন্তু বেশ দূরেই আছে, মানে সুন্দরীর যে মেন লোকেশনটা সেখান থেকে D1 এটা বেশ একটু দূর আছে, বাট ভালো, খুব সুন্দর জায়গা। দুদিকেই খাড়ি আছে এবং তার মাঝখানে রাস্তা দিয়েই আমি যাচ্ছি এখন রেস্টুরেন্টের ওখানে। জায়গাটা বেশ ভালো। আর আপনাদেরকে আমি আগেও দেখালাম, এখনও দেখাচ্ছি। এই নতুন রুম হচ্ছে এখানে সুন্দরীর সব একটা, প্রত্যেকটা রুমই এসি অ্যাভেলেবেল। D1-এও আছে, আমি পরে আপনাকে আমার রুমটা ট্যুর করিয়ে দেবো আপনাদের। এই প্রত্যেকটা একটা রুমগুলো হচ্ছে এবং খুব সুন্দর জায়গা। এত সুন্দর একটা প্রাইম লোকেশানে, একটু ফাঁকা ফাঁকা, যেটা মেন যে সেকশনটা সেখান থেকে বেশি একটু দূরে এসে ফাঁকা ফাঁকা হাঁটা চলা হয়, খাওয়া দাওয়া করে। আপনারা বুঝতেই পারছেন হাওয়া কিরকম দিচ্ছে। এই জানুয়ারিতে ঠান্ডা, আমাদের কলকাতার দিকে যে প্রচণ্ড ঠান্ডা, সেখান থেকে এত দূরে বেশ গরম কিন্তু মনোরম পরিবেশ। তো চলুন একেবারে লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে। আচ্ছা, লাঞ্চে এটা স্টার্ট হচ্ছে। শুরুতেই যা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার একটা সবজি আছে, ডাল আছে, এখানে আলু ভাজা আছে, আর ভাত তো পর্যাপ্ত পরিমাণ ভাতই আছে। আর বাকিরাও রীতিমতো খাওয়া শুরু করেছে। আমার বন্ধু এখনও খাওয়া শুরু করি না, বিকজ আমরা এখনও শুরু করিনি বলে। আর ওদিকে যারা আছে তারা রীতিমতো খেতে ব্যস্ত। খাবার কেমন? ভালো, দারুণ। কোথাও না, কেমন লাগছে? টেস্ট কেমন? খাবার মানে কোয়ালিটি খুবই ভালো। দিন যায় খুব ভালো করে, কোনো কথা হবে না। হেনরির বিচে যেতে গেলে এখানে গাড়ি রাখা হয়। আপনার পার্সোনাল কার নিয়ে আসলে এখানে পার্ক করে আপনাদেরকে বিচের ধারে যেতে হবে। আর টোটোগুলো এখানেই এসে স্টপেজ দেয়। এই হচ্ছে চারদিকে টোটো সব দাঁড়িয়ে থাকে। তবে সুন্দরীতে থাকলে পায়ে হেঁটে আপনারা আরামসে বিচে চলে আসতে পারবেন। এই জায়গাটা দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগে। আমি আবারও বলছি, লাস্ট টাইমও বলেছিলাম, এইটুকু রাস্তা এত সুন্দর লাগে যে সামনে বিচ দেখা যায়। যদিও জল এখন জানা যায় কতটা আছে, বাট এই মোমেন্টটুকু কিন্তু অসাধারণ লাগে হাঁটটা। আর এই হচ্ছে সূর্য, পড়ন্ত সূর্য। আর প্রচুর মানুষজন কিন্তু এখন বিচের থেকে ফিরছে। আর আমরা এখন যাচ্ছি, 4টে বাজে। জায়গাটা দেখুন আপনার চারিদিকটা। বলেছিলাম অনেক মাটি আছে। ওই দেখ সমুদ্রটা দেখলি কি তুই? আপনি দেখো। তো এই হচ্ছে হেনরি আইল্যান্ড, 2024-এ আসা হেনরি আইল্যান্ডের চিত্র। এটা জানুয়ারি মাসের শেষে এবং প্রচুর লোকজন এসছে। আর এই বছর হেনরি আইল্যান্ডকে আমি নতুনভাবে দেখতে পাচ্ছি, সুন্দর লাগছে। আর
এবার এগোতে হবে কাদার মধ্যে দিয়ে, দেখা যাক কাকে মারবি? ওই দেখ, বাবা আসতে পারছে না। কাকে মারবি তুই? ওই না জুতো খুলে। যদি পা বাঁচাতে হয়, জল না লাগাতে হয়, কষ্ট হয়, তাহলে কিন্তু এই জায়গা থেকে একটা অ্যাডভেঞ্চারাস টপকানো বলা যায় এটাকে। মানে এই জায়গাটাকে টপকে, কাদা জায়গাটাকে টপকে এখানটা আসা একটা চ্যালেঞ্জিং। যারা জল লাগাবে না পায়ে, কাদা লাগাবে না জুতোতে, এই হচ্ছে সেই জায়গাটা। আজ তো পূর্ণিমা, আর এখন অলমোস্ট 4:30 বাজে, আর 5টা বাজতে চলো। আর হেনরি আইল্যান্ডের জল দেখুন, সমুদ্রের জল আস্তে আস্তে এগিয়ে আসতে শুরু করেছে। আর এই মোমেন্টটা কিন্তু দারুণ লাগে, আর এটা একটা দারুণ অভিজ্ঞতা যে জল কি সুন্দর গুটি গুটি পায়ে এগিয়ে আসতে থাকে তীরের দিকে। এটা কিন্তু সত্যি একটা অসাধারণ এক্সপিরিয়েন্স আমার কাছে। প্রত্যেকবারই আমি যখন সমুদ্রে আসি এই মোমেন্টটা আমার কাছে খুব ভালো লাগে। আমরা আমাদের মতো দাঁড়িয়ে থাকি, চলতে থাকি, জলও ঠিক আমাদের সঙ্গে সঙ্গে এগিয়ে আসতে থাকে পাড়ের দিকে। এটা কিন্তু সত্যি একটা অসাধারণ মোমেন্ট। আর সূর্যটাকে দেখুন একবার, কি দারুণ লাগছে, দারুণ লাগছে। হেনরি আইল্যান্ড সত্যি একটা সুন্দর একটা জায়গা, একদিন কাটানোর জন্য অসাধারণ একটা জায়গা হেনরি আইল্যান্ড। Uncle first, Ma second. Mommy third. Varnali auntie fourth. Shomen uncle fifth. Mrityunjay uncle sixth. আর বাবা লাস্ট। না কি দৌড়ালাম রে আমরা। খুব সুন্দর একটা সান্ধ্যকালীন মুহূর্ত এই হেনরি আইল্যান্ডে আমরা সকলে মিলে কাটালাম। তবে একদম কোথাও যাবেন না, কারণ আমরা হাজির হচ্ছি গানের ডালা নিয়ে আপনাদের সামনে। তো ঝটপট এক কাপ চা নিয়ে চলে আসুন। আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ, প্লিজ এভাবে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। এই সুন্দর পরিবেশ, প্রকৃতিকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই। তাহলেই না এই পরিবেশের সৌন্দর্য আরও সুন্দর হয়ে উঠবে। এবার আমি তুলছি, ভালো করে একটু ঘেটে দিই, নাহলে যেন চিটিং না হয়। তুই তোর বন্ধুকে ডাকবে? এই যে কার সাথে চিটিং করছে, মোহাব্বত বাহ, শাবাশ। চলো সবাই শুরু ধরো। মোহাব্বত दिल का सुकून है एतबार मोहब्बत, दिल की तरफ है ये इंतजार। ओ देखा तुम्हें कि हमने सनम, आपकी आंखों में प्यार मोहब्बत। लवले লাভলে। चलो चलो। মাটির ওই কলস ছাপিয়ে কোন হালে তোমার ওই ঝর্ণা তলার নির্জনে। হয়ে গেছে ঝর্ণা কাপ। লাভলি লাভলি। নাও মৃত্যুঞ্জয়। দেখেছেন তো আমাদের অন্তাক্ষরী কেমন জমে উঠেছে হেনরি আইল্যান্ডে, আর আপনারাও আশা করি জমে উঠেছে একে কিন্তু অপরকে এই এক একটা গানের সুরে। কেউ মোহাম্মদ রফি, কেউ কিশোর কুমার, কেউ বা আরো অত্যাধুনিক গায়কের নাম বলতে পারছি না, বাট গান জমে গেছে। কেউ হচ্ছে সোনু আর তার সাথে চা, কফি, কফি, দারুণ একটা মোমেন্ট। গরম চায়ের চুমুক দিয়ে আমরা অন্তাক্ষরী। আচ্ছা এখনো আছে অনেক গেমস, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আর মজা পেয়ে বলো, কমেন্ট করো যে কিরকম লাগলো গেমটা। একদম আশা করি ভালোই লাগবে। কি বলো আপনারা? ভালো তো লাগছে। মেঘান এসছে, মেঘান। এই তো মেঘা আর মিকি এবারে কি চিট পেয়েছো? কি লেখা আছে চিটে? কি দিয়ে? চাঁদ। শুরু করে দাও তাহলে চাঁদ নিয়ে কোন একটা গান, মৃত্যুঞ্জয় দেখি। खोया खोया चाँद আহা खुली आसमां আহা आँखों में में सारी রাত রারা জিও। हमको भी कैसे याद आएगी। বাহ বাহ বাহ। खोया चाँद खुला आसमां।
কি দিয়ে গান পেয়েছিস তুই? ठुमक ठुमक जब वाह, चाट। पहाड़ी बटू वाह। चमचमा पायल घुंघरू বাজে ঢুকড়াড়া লাল आए हाय चुनरी तेरी जलगनी जो गुलाबी शरारा आहा चुनरी तेरी जलगनी गुलाबी शरारा লাভলি 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 ও আমার মনেতে নাই সুখ রে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাহি রে আমায় ডুবাইলি রে ভাসাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাহি রে অকুল দরিয়ার বুঝি কুল নাহি রে গান গাইবে কুল নাই সীমা নাই কুল নাই সীমা নাই অথই দইরার পানি আহা। দারুণ। কুল নাই সীমা নাই অথই দইরার পানি ল্যাপ, ল্যাপ। দিবস নিশীথে ডাকে দারুণ। দিয়া হাত সানি আহা। রে অকুল দরিয়ার বুঝি কুল নাহি রে হায় রে অকুল দরিয়ার বুঝি কুল নাহি রে আমায় এই কথা না বলতে পারা প্রাণীগুলোর থেকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে একটা শিক্ষা ঠিকই নিতে পারি, আর সেটা হলো ডিসিপ্লিন, যেটা এদেরকে কেউ বলে বা বুঝিয়ে দেয়নি। তাই কোথাও গিয়ে আমরাও যদি এদের মতো নিজেদের মানসিকতা একটু গড়ে তুলতে পারি, তাহলে হয়তো সমাজ আজ অনেকটাই কালিমামুক্ত হতে পারে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন, টাটা, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড।